পাশের বাড়ির লোক বলতে এলো এখন প্রকৃতি বৌমা করেনি না, ওই বাড়িতে একটা অন্ধ ছেলেকে ঢুকতে দেখেছিল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, ওই সমাজ বেঈমান শয়তান হারামজাদা, তাই তো? প্রতিশোধ নিতে প্রকৃতি বৌমাকে বলতে এলো। প্রকৃতি এখানে আসেনি। আমি যে কষ্ট করে এলো। এখানে আসার কি দরকার ছিল? থানায় গিয়েই তো বলতে পারতেন। এই মুখ পড়ি, আমি চোখে ছানি পায়ে বাত নিয়ে থানা পুলিশে করাবো। তাহলে আমার মেয়ের কি হবে? ওই সমাজের সাথে বিয়েটা দিয়ে দে। না, ও সুরে মাছে আমার মেয়ের চরম ক্ষতি করে দিয়েছে। আমি বুঝতে পারছি না, আমি এখন কি করব, কি করা উচিত। তবু বিয়ে না দিলে ওই সমাজের মুখোমুখি আমি দাঁড়াবো, আমার প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। আপনি বলতে পারেন সে এখন কোথায়? বলছিল বটে, কলকাতার কোথায় যেন একটা যাবে, খুব মনে পড়েছে, শান্তি নিলয়। শান্তি নিলয়? তার মানে আজ থেকে 5 বছর আগে সেই ভয়ঙ্কর ঘটনা সে আবার ধ্বংসলীলায় মেতে উঠে তাণ্ডব করছে। হয়তো আমাদের সন্ধান পেয়ে বাইরে। কি হবে দিদি, তুমি যাবে আমার সাথে? আমার যে ভীষণ ভয় করছে। যাব আজ অনেকদিন পরে মৃত্তিকার বাবার ছবিটা বার করেছিলাম বাঁধাতে দিতে যাব বলে, আর শুধু তাকেই মনে পড়েনি, মনে পড়ে গেছে আমার অতীতটাকে। আয় ভাই, চল ভাই, দিদি চলো। হ্যাঁ চলো, আমিও আসছি ধীরে ধীরে। এই তো জীবন, এই তো ছাড়বো না। বাড়িতে কেউ আছেন? ভেতরে আসতে পারি? কে বাবা? এসো দেখি ভেতরে। মানববাবু আছেন? না বাবা, বাড়িতে তালা চাবি দিয়ে কোথায় যেন একটা গেল। আসলে প্রকৃতি যা ঘটিয়েছে ভাবতে পারিনি রে বাপ। না, আপনি কোনো চিন্তা করবেন না, প্রকৃতির কোনো দোষ নেই। তুমি জানো বাবা প্রকৃতি কোথায়? তুমি জানো? হ্যাঁ জানি। আমাকে বলবে বাবা? বলছি, শুনুন। বলো। ধরে যা, তোর মুখে কি গন্ধ নেই? হ্যাঁ, কি খাস? মদ, গুটখা কি খাস? কি? আমি কিছু খাই না। ভাত রুটিও খাস না? ও সব তো খাই। কোথায় কাজ করিস রে কচি? ওই সমাজদার কাছে, ওই তো আমার সব খরচ চালায়। আর তার নামে বলতে এসেছিস? ভালো রে ভালো। তা হ্যাঁ রে কচি, কোর্টেতে সাক্ষী দিবি তো? হ্যাঁ, অবশ্যই কোর্টে সাক্ষী দেবো। ভালো করে দাঁত মেজে যাবি, তোর মুখে যা গন্ধ। তা হ্যাঁ রে কচি, তুই জিভ ছুলিস? হ্যাঁ, প্রত্যেক দিন। আমার তো বাবু বিশ্বাস হয় না। দেখে জিভটা বের কর দেখি। কত দূর থেকে দেখতে পাবো রে বাপ? কাছে আয়, বড় করে জিভটা বের কর দেখি। আরে বড় করে কর না। দেখ আমি কে কোটে সাক্ষী দিবি। কে পাচ্ছি সাক্ষী? শান্ত, তোকে বড্ড ভালোবাসতাম রে, সেই তুই আমার সাথে বেইমানি করলে। শান্ত। ও তো জিভ কেটে দিয়েছি, কথা বলতে পারবে না। কিন্তু দেখ, তোর তো 3 কুলে কেউ নেই, তোর মরার পর তো কেউ কাঁদবে না রে। না, তুই আমার এক সময় অনেক সেবা করেছিস, আমি তোর জন্য একটু হলেও কাঁদবো। একটা প্যাথোস দেখে মিউজিক বাজাও দেখি। ভয় পাইয়ে দিবি তোরে, এরকম নয়, এমন বাজাও যাতে বুকের ভিতর থেকে কান্নাটা ডুকরে বেরিয়ে আছে।
এক ফোঁটাও জল বেরোলো না। বেরোবে কি করে? এই সমাজ পাষাণ হয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে হৃদয়। তো যতদিন না প্রকৃতিকে পাই, এ চোখ দিয়ে জল বেরোবে না। তুই আমি যাব প্রকৃতির কাছে।